সাজেক ভ্যালি প্রায় ১৮০০ ফুট উচ্চতায় যার অবস্থান, যাকে সবাই মেঘের রাজ্য সাজেক নামেও চিনে থাকেন। সাজেকে পর্যটকরা আসে শুধু নিজ হাতে মেঘ ধরার সাক্ষী হতে। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে বাইক নিয়ে সাজেকে পৌঁছালাম, কত টাকা লাগলো, কী খেলাম এবং কোথায় থাকলাম। এই যাত্রায় আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে। কসবা থেকে সাজেকের দূরত্ব আনুমানিক ৩৭০ কিলোমিটার। সময় লাগবে ১৩ থেকে ১৪ ঘন্টা। মাত্র ১,০০০ টাকার তেল ভরেই রওনা হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। কারণ সাজেক রাঙ্গামাটি জেলায় বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত হলেও যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে যেতে হবে। আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, যদি আপনি সাজেক যেতে চান তাহলে আপনাকে খাগড়াছড়ি আসতেই হবে। দীর্ঘ ৬ ঘন্টা রাইড করার পর ভোরের আলোর দেখা মিলল। এখনও সূর্য ওঠে নাই। নীরব সকাল, ঠান্ডা হাওয়া আর ফাঁকা রাস্তা, সবকিছু যেন আমাকে ডেকে বলছিল সামনের দিকে আগাই। সামনে কি আছে আমরা নিজেরাও জানি না, কিন্তু আত্মবিশ্বাস আর সাহস নিয়ে এগিয়ে চলছি। ইতিমধ্যে আমরা খাগড়াছড়ি রোডে প্রবেশ করে ফেললাম। এই পাহাড়ি রাস্তা, সবুজ গাছ ও লাল মাটি দেখে মন মানছিল না, তাই বাইক থেকে নেমে একটু হেঁটে নিলাম। রাঙ্গামাটি রাঙামাটি মাটিরাঙ্গা খাগড়াছড়ি ঢুকতে পারবেন, মাটিরাঙ্গাতে ঢুকতে পারবেন, কোন দিকে যাবেন আবার আমরা খাগড়াছড়ি যাওয়ার জন্য গুগল ম্যাপ প্লাস লোকাল লোকেদের কাছে দিক নির্দেশনা নিয়ে এগিয়ে চললাম। খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম বিভাগেরই একটি জেলা। দেখতে দেখতে আমরা রামগড় চলে আসলাম। রামগড়ের চা বাগান দেখে আমার একটু সময়ের জন্য মনে হচ্ছিল যে আমরা ভুল করে মনে হয় শ্রীমঙ্গলের রোডে প্রবেশ করে ফেলেছি। রামগড়ে আপনি পাবেন খাগড়াছড়ি জেলার অন্যতম সুন্দর চা বাগান, পার্বত্য ভূমির ডালে ডালে ছড়িয়ে থাকা সবুজ চা বাগান, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা আর নীরব প্রকৃতি। রামগড়ের চা বাগানগুলো একটি চিত্রকর্মের মতো। রামগড়ে পাহাড়ি আবহাওয়া চা চাষের জন্য আদর্শ একটি জায়গা, যা অন্য চা অঞ্চলের থেকে আলাদা করে তোলে। সো আমি এখন আছি এখানে, আসলে এই জায়গাটার নামটাই বলতে পারি না। সাজেক যাইতেছি, প্রথমে খাগড়াছড়ি যাব, এখানে একটু রেস্ট নিলাম। আর এখানে আমরা সবাই বসে রয়েছি। তো ওই যে একটা বাস আসতেছে শ্যামলী, এই রুটে বাস চলাচল করতেছে, এটা তো একটা অবাক করা বিষয়। তো আমরা এখন বইমারা বাজার অতিক্রম করতেছি, খাগড়াছড়ির দিকে যাইতেছি আর কি। খাগড়াছড়ি শহরে প্রবেশ করার অনেকটা আগেই এক অদ্ভুত ও শান্ত রহস্যময় জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। দুই পাশে বড় বড় পাহাড়, মাঝ দিয়ে সাপের মতো এড়িয়ে চলা রাস্তা, আর পুরো পরিবেশটা ছিল হাজার হাজার পোকামাকড়ের চিৎকারে ভরপুর। আমরা সকাল ৯টার মধ্যে খাগড়াছড়ি শাপলা চত্বরে পৌঁছে যাই। ওইখানে সকালের নাস্তাটা সেরে নেই মন্টানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে, জনপ্রতি ৫০ টাকা করে। আমরা চাইলে সকালবেলার স্কটটা গিয়ে বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে ধরতে পারতাম, কিন্তু সাথে বাইকে একটি প্রবলেম হওয়ার কারণে আমরা খাগড়াছড়ি হোন্ডা সার্ভিসিং থেকে গাড়িটাকে আগে ঠিক করে নিই। তারপর আমরা ধীরে ধীরে বাঘাইছড়ি আর্মি ক্যাম্পের দিকে রওনা হই। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার এবং দীঘিনালা থেকে ৪০ কিলোমিটার। আপনি যদি বাইক ছাড়া সাজেক যেতে চান তাহলে খাগড়াছড়ি শাপলা চত্বরের সামনে থেকে চাঁদের গাড়ি, জিপ গাড়ি, সিএনজি ভাড়া করে যেতে পারেন। এক রাত ২ দিন চাঁদের গাড়ির ভাড়া পড়বে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা ও মাহিন্দ্রা সিএনজির ভাড়া পড়বে ৫ থেকে ৭,০০০ টাকা। এই ভাড়া চুক্তিতে থাকবে সাজেক যাওয়া আসা এবং খাগড়াছড়ি আলুটিলা গুহা, রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ আপনাকে ঘোরাবে।
ব্রেক করে সামনে যাবেন না। অপেক্ষা করুন, আরেকটা গাড়ি আসবে, ওইটা নিয়ে যাবে আপনি। ওকে। ভাই নিয়ে গেল একটা কেয়ারফুলি থাকতে হয়, জল পড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আমি এখন সাজেকে আছি, আজকে সাজেকে দ্বিতীয় দিন। আমরা সেই কসবা থেকে বাইকে করে রওনা দিয়ে সাজেকে আসছি। আমরা 4 জন আসছি টোটাল। রাতে এই রিসোর্টটাতে ছিলাম। আর এই সাজেকের পেছনের ভিউ